ফাগুনের সন্ধেবেলা। আর ফাগুনের সন্ধেবেলাতে আপনারা যারা খানিকটা বিমর্ষ, মনে হচ্ছে যে এবারের ফাল্গুনটা কেমন হলো? পহেলা বসন্তের দিনটা কেমন হলো? করোনার জন্য আমরা একটু ভিন্ন রকমের ফাল্গুন এবার কিন্তু পালন করেছি। আর ফাল্গুন আসতে আমার মাথায় একটা গান ঘুরছিল আজকে সন্ধ্যা থেকে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিছে নেশা, কারা যে ডাকিছে পিছু, বসন্ত এসে গেছে। বসন্ত আসবে, ঋতুরাজ বসন্তর তো আসার সময়ই এটা। এবং আসতে, আসতে যেটা হয় যে আমাদের সবার মাঝে সে রঙও ছড়িয়ে দেয়। যাই হোক, রং ছড়ানোর কাজটা আজকে আমি করব না। আপনাদের মাঝে বসন্তের রং ছড়িয়ে দেওয়ার জন্য দারুণ কিছু মানুষকে আমি আজ আমন্ত্রণ জানিয়েছি। এ কারণে এখন তো কথা শুরু করলাম, বাকি কথা তাদের থেকে শুনবো। আমাদের একটা বিশেষ আয়োজন হলুদ রং ভালোবাসায় সবাইকে স্বাগত জানাচ্ছি। নিতুল আছি আপনাদের সাথে এবিসি রেডিও 89.2 FM এ। আপাতত আমি কথা না বাড়াই, আবৃত্তি অনলাইন এবং এবিসি রেডিওর যৌথ আয়োজনে চমৎকার একটা আনন্দময় ঘটনা একটু পরে ঘটতে যাচ্ছে। যেই ঘটনার সাক্ষী আপনারা সবাই হতে পারবেন আমাদের এবিসি রেডিওর যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখান থেকে এবং আমাদের ফ্রিকোয়েন্সিতে। তাই কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি রাইসা নুসরাতের কাছে। রাইসা আপনাদেরকে বলে দিবে এই আয়োজনটা কি নিয়ে। কিন্তু তার আগে শুভ বসন্ত জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ নিতুল, তোমার হট সিট থেকে চলে এলাম আমার কাছে এবং আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে বিশেষ। তার কারণ আমরা আবৃত্তি অনলাইন এবং এবিসি রেডিও যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছি আজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে দেখছেন আমাদেরকে, পৃথিবীর যে প্রান্তেই আপনারা থাকুন না কেন, সময়টা যখনই হোক না কেন, আমাদের সবার জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য একটি বিষয় কিন্তু কমন, সেটি হচ্ছে বসন্ত এসে গেছে। আর এবার একটি বৈরী বছর পার করে আমরা যে নতুন বছরটি শুরু করতে যাব, একটু নতুন করে আমাদেরকে অনেক কিছুই কিন্তু অ্যাডাপ্ট করতে হয়েছে। আমরা নতুন একটি জীবনযাত্রা পেয়েছি এবং সেই সাথে আমাদের এই বৈরী সময়টাতে যারা আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা করেছেন, যারা সম্মুখ যুদ্ধে ছিলেন, তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যাদেরকে আমরা হারিয়েছি, সবাইকে স্মরণ করতে চাই। এবং এর সাথে একটু রাইসা আমি অ্যাড করতে চাই যে হ্যাঁ, বসন্ত এসে গেছে ঠিক, এটা কিন্তু ভাষার মাস, সেটা অনেক বড় একটা বিষয়। আমাদের প্রাণের মাস, প্রাণের বইমেলা, আমাদের ভাষাটাকে আমরা পেয়েছি অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে এই মাসটাতে। তো সেরকম বিশেষ দিনে আসলে তোমার পাশে বসতে পারা, আসলে কথাটা আমারই বলার কথা, যে মানুষগুলো নিয়ে আজ আমরা এখানে বসেছি এবং এই বিশেষ আয়োজনটির কথা যেটা না বললেই না। এবিসি রেডিও এবং আবৃত্তি অনলাইনের এই যৌথ প্রযোজনা, যেটি প্রথমবারের মতো কোন রেডিও হোস্ট করছে এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যারা আবৃত্তি নিয়ে কাজ করে, একেবারেই কবিতা নির্ভর একটি অর্গানাইজেশন। এবং সেখান থেকে আমাদের এই ভাবনা, যেটার আসলে স্রষ্টা এই যে আমার সাথে যে গুণী মানুষরা বসে আছে, আমি আর দেরি না করে আমি তাদের কাছে আপনাদেরকে নিয়ে যাই। আমার সাথে আছেন জনপ্রিয় মুখ শারমিন লাকি এবং সেই সাথে আমার সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই। তিনি আরো অনেক কিছু, শুধুমাত্র কণ্ঠশিল্পী বললে আসলে খুব কম হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়, অনেক অনেক কিছু তিনি। এবং একই সাথে আমাদের সাথে আরো গুণী একজন মানুষ আছেন, যিনি শুধু এই যে গিটারের টুংটাং শব্দটা শুনছেন, শুধু গিটারই তিনি বাজান না, আরো অনেক কিছু করেন, গান করেন, কম্পোজ করেন। কিন্তু আজ তিনি আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে সারথি হয়ে। তিনি হচ্ছেন শুভেন্দু শুভ। আর আমি ভেবেছিলাম যে আবৃত্তি অনলাইন ঠিক আছে, কিন্তু যেহেতু বিশেষ দিনে আমরা বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস দুটোকে একসাথে করে করছি, তো মনে হলো কি যে একটু গান হোক। আর তখনই আসলে পান্থদার কথা, শুভেন্দুর কথা আমার মনে হয়েছে এবং আমি এটি বলাতে আবৃত্তি অনলাইন একদম ভেঙে চুরে, যেখানে শুধুমাত্র কবিতাই করার কথা, ওরা ভাঙলো, নিজেদেরকে ভাঙলো। এবং ধন্যবাদ জানাতে চাই রেডিও এবিসিকে, যে তারা এটি লাইভে আসলে প্রচার করার সম্মতিটা দিয়েছে এবং আমাদের এই যে পাগলামিটা এটাতে সাই দিয়েছে। একদম, মানে এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজকে আসলে এভাবে প্রশ্রয় দেওয়া, আমরা ভীষণভাবে আনন্দিত। আর আগে ভাগে ধন্যবাদগুলো জানিয়ে রাখি। হ্যাঁ, আমার একদম একটা কলে সবসময় যে মানুষটি, মানে অসম্ভব ডাউন টু আর্থ আমি বলবো, আমাদের অনেক কণ্ঠতারকারা, জনপ্রিয় যারা অনেক বেশি, অনেক উপরে, তাদেরকে ফোন করতে বা বলতে খুব সংকোচ বা ভয় হয়, কিন্তু পান্থদাকে আমি সবসময় পেয়েছি। দু একজন যে আমার সঙ্গীতের বন্ধু রয়েছেন তাদের মধ্যে, বা শুভেন্দুকে যখনই বলেছি একেবারে বিনা বাক্য ব্যয় রাজি হয়ে গেছে যে এই পাগলামিটা তারা করবেন আজকে আমাদের সাথে। তো আমরা শুরু করে দিই।
নিশ্চয়ই। আর কথা না বাড়িয়ে তবে তার আগে একটু বলে নেই, যারা এবিসি রেডিওর দর্শক শ্রোতা আমাদেরকে যারা দেখছেন ফেসবুক পেজে এবং শুনছেন ফ্রিকোয়েন্সিতে, অবশ্যই আমাদের আবৃত্তি অনলাইনের যে পেজ আছে এবং গ্রুপ আছে, আমাদের সকল প্ল্যাটফর্মে আপনারা জয়েন করবেন এবং আবৃত্তি অনলাইনের যত বন্ধুরা এবিসি রেডিওর যে পেজ আছে সেখানে যুক্ত হয়ে যান এবং আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই। আমাদের আগামী সমস্ত আয়োজনে আমরা সবাই একসাথে থাকি, আমাদের সবগুলো প্ল্যাটফর্মে, সবগুলো আয়োজনে। আর কথা না বাড়িয়ে চলুন, এই বসন্ত এবং এই ভালোবাসা দিবস দুটোকে ঘিরেই আজকে আমাদের এই আয়োজন। চলুন আমরা আজকের এই আয়োজনে ডুবে যাই এবং ছোট্ট করে না বললেই না যে আমরা কিন্তু অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আমরা একদমই কথা না, শুধু গান আর কবিতায় ভেসে যেতে চাই, কারণ এই ব্যস্ত জীবনে আসলে চাইলেই আমরা গাছের কাছে যেতে পারি না, প্রকৃতির কাছে যেতে পারি না, যেতে পারি শুধু গান আর কবিতার কাছে। তাই নিরবিচ্ছিন্ন, একদমই নিরবিচ্ছিন্ন অনেকগুলো গান আর কবিতা, ননস্টপ গান আর কবিতায় চলুন আমরা ডুবে যাই, তারপর ফিরে আসবো আপনাদের কথাবার্তায়। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর তুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব ৭-৫ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে এসে উড়ে বসল মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। নগর দোলায় দলে বেঁধে দুলেছে সবাই, রঙের মেলায় রাঙা হয়ে ছুটেছে সবাই। তোমার হৃদয় বাঁশি কি বাজিবে না? তুমি কি প্রেম উৎসবে মাতিবে না? মাতিবে না? বসন্ত আসিলে কোকিলে গান গায় কত রঙে, ফুলে ফোটে সবুজ শাখায়। তোমার হৃদয় বাঁশি কি বাজিবে না? তোমার মনে কি বসন্ত আসিবে না? তোমার হৃদয় বাঁশি কি বাজিবে না? তোমার মনে কি বসন্ত আসিবে না? বসন্ত আসিলে আনন্দ উৎসবে মাতিবে সবাই, সুখে দুঃখে হাসিবে সবাই। আনন্দ উৎসবে মাতিবে সবাই, সুখে দুঃখে হাসিবে সবাই। তুমি কি প্রেম
প্রেম উৎসবে মাতিবে না তোমার হৃদয় বার্ষিকী রাঙিবে না প্রেম উৎসবে মাতিবে না তুমি কি প্রণয় দোলায় দুলিবে না বসন্ত আসিলে কোকিলে গান গায় কত রঙে ফুলে ফোটে সবুজ শাখায় বসন্ত আসিলে ও বসন্ত আসিলে কোকিলে গান গায় কত রঙে ফুলে ফোটে সবুজ শাখায় উৎসব গান মধুময় তান আকাশ ধরণী তলে কুঞ্জে কুঞ্জে বিহগ কণ্ঠে লতায় পাতায় ফুলে হৃদয় সবার দিয়ে ছেড়ে দোল নাচিয়া উঠেছে প্রাণ এ যে নতুন দেশের নতুন ঝংকার নতুন দেশের গান এ বসন্তকার দিতেছে বাহার চেতনার ঢেউ খুলি কেবা আপনার কেবা পর আর ব্যবধান গেছে খুলি আজ সে এসেছে দেবদূত হয়ে জাগাতে সহস্র প্রাণ কে আসিবি আয় ওই শোনা যায় আনন্দময়ের গান কে বাঁচিবি আয় বাতাসে বাতাসে পরশে চেতনা জাগে কে বাঁচিবি আয় হৃদয়ে হৃদয়ে আজি নব অনুরাগে আজি নব অনুরাগে পরশে চেতনা জাগে পরশে চেতনা জাগে শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা জাগিল মধুল গনেতে বাড়ালো কি আশা উতল করিছে মোরে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুবে দিয়েছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি আহা
বেলাতে আমি প্রেমের তাপসী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী। বরসাতে প্রেম ধারা শরতের শশী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী। বরসাতে প্রেম ধারা শরতের শশী। রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী। হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে। মকরের কেতন ওরে শিমুলের হিঙ্গুল বনে। পলাশের গেলাস দোলা কাননের রং মহলা। ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে। না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি। এলো কি রক্ত ছেলি করেছে বন উজালা। ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি। তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা। মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে। এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায়। এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়। নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ। এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ ঝিয়ারি। গোপনের গোপ ঝিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি। ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে। যদি ভাই ফাগুন আসে সাতাশে মাঘ বাতাসে। যদি ভাই ফাগুন আসে অঙ্গনে রঙুন হাসে। আমাদের সেই তো হরি কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন। তুমি যে রসের ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাদের তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন। তুমি যে রসের
ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুখে তীর বুকে, তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, হৃদিনা চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহমর প্রেমাঞ্জলি, তোমাতে হেরিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন সুখ তীর বুকে, তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। বাজা। বাবা চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে। হৃদয়ে দোলায় দোলাও আমারে তোমারি হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে। জপ মোর নাম গাহ মোর গান, আমারি এক রাতে। মুক্তা যেমন সুখ তীর বুকে, তেমনি আমাতে তুমি আমার। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের ধান সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি। আজ চাওয়া পাওয়া
পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দেই আনি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি। আজি বিজন ঘরে আধা আমার খুব কবি এটার সাথে পড়তে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল এক লাইন তোমার গান এক লাইন আমার আবৃত্তি, এরকম মনে হচ্ছিল। চলো না করি। না, শেষে একটু করেছি আমি, সে একটু তোমাকে আমি একটু বাধাগ্রস্ত করেছি। না না প্রবলেম, ভালো লাগছিল। হ্যাঁ, খুব ভালো হ্যাঁ, সেরকম লাগছিল। একদিন প্রিপারেশন নিয়ে মনে আছে, তবু অনন্ত জায়গাটা কিন্তু আমরা করেছিলাম। তো তুমি তো অসাধারণ করেছিলে সেই গানটিও। আর রবীন্দ্রসঙ্গীত আমরা একটা Thank you. প্রজেক্ট করেছিলাম। আমি একটুখানি রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রনাথের থেকে করেছিলাম, আর দাদা গানটা করেছিল, মানে সেটাও মানে অসাধারণ একটা মানে হয়ে উঠতে পেরেছিল দাদার কারণে। অবশ্যই আসলে গানগুলো তো করা হয় না, করা তো হয়ে ওঠে। সবসময় তুমি শারমিন- আসলে মানে শারমিন- ওর প্রশ্নগুলো আমি করব, আমি কি একটু উপস্থাপনা হ্যাঁ, করতে পারি? নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে তুমি কত ধরনের গান গেতে পারো, আর শুভ আমি কত আসলে কোনো ধরনের ধরনের গিটার আমি আসলে কিছুই করতে পারি না। হ্যাঁ, আমি কিছুই করতে পারি না, কোনো ধরনেরই গান করতে পারি না। আমি আসলে গাইতেই থাকি, মানে যেটা শুনি সেটাই গাইতে ইচ্ছা করে। গান তো গানই, গানের কোনো জাত হয় না। হ্যাঁ, না মানে শুভান্তিকেও খেয়াল না না ধরনের তো শেষ নাই আমার। কোনো শেষ না নাই। শেষ নাই একদম। হ্যাঁ, মানে তুমি ওই যত সময় যাচ্ছে ওটাই বুঝছি যে কিছু পারি না। কখনো দেখছিলাম কিছুই পারি না। জ্যাজ ব্লুজ এর মতো করে কি, মানে আমি একটু কম বুঝি না, হচ্ছিল যে কখন হ্যাঁ, তুমি সময় নাম দিলে তো অনেক নাম দিতে না পারবে। কোন jazz, গানটাতে blues। জানি, কোন গানটাতে জানি তোমরা এসব করছিলে। হ্যাঁ, হতে তারপরে পারে, মানে এত ভেবে করিনি। এত ভেবে করি না। ভেবে করিনি। বাহ, যাই হোক, অসাধারণ। মানে দর্শক শ্রোতা আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন, মনে হতে পারে যে অনেক প্রিপারেশন নিয়ে বোধহয় অনুষ্ঠানটি করা। প্রিপারেশন অনেক বেশি ছিল, সেটি আসলে টেকনিক্যাল জায়গা থেকে, কিন্তু এই যে এই মানুষগুলোকে একসাথে করে রিহার্সাল করা এবং তারপরে খুবই হুট করে সেটা হয়ে ওঠেনি, এবং যেটা হয়েছে যে অনেক স্পন্টেনিয়াস একটা পারফরমেন্স কিন্তু আমরা পেলাম আমাদের তার প্রিয় মধ্যে মানুষগুলোর কাছ কিছুটা ভুল থেকে। চুক হয়তো বা হয়ে থাকতে পারে, সেটা যদি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখেন এই বসন্ত দিনে, তাহলে আমরা মানে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। নিশ্চয়ই। দাদা, তোমার আর- কি মনে হয়? হ্যাঁ, সেটাই। মানে আজকের দিনটা আমরা কোনো, এবং করোনা কালে কোনো ভুল ধরা যাবে না। হ্যাঁ, আমাদের ভুল কিসের? হ্যাঁ, রবিশঙ্কর দা আমাদের খুব আবৃত্তির একজন নামকরা মানুষ, বাচিক শিল্পী। উনি একটা খুব চমৎকার স্ট্যাটাস দিয়েছিলেন যে এই করোনার সময় আসলে আমরা যে যা করছি, হ্যাঁ, যে আসলেই তো মানে এই সময় বেঁচে করছি, বেঁচে এটাই তো বেশি থাকাটা, নাকি? হ্যাঁ, মানসিক ভাবে যে আসলে বেঁচে আছি, এটাই তো অনেক। তো সেখানে যদি কিছু ভুলচুক হয়ে থাকে, তবু অবশ্যই এগুলো বিশুদ্ধ শিল্প, সাধনা করেই আসা উচিত। এইসব কথা বলে তো পার পাওয়া যাবে না, কিন্তু এবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়। কিন্তু অনুষ্ঠান চলতে চলতে যেহেতু আমি কিছু সময় পেয়েছিলাম, এবং আমি দেখছিলাম যে আমাদের দর্শক শ্রোতারা কিন্তু লিখছেন, এবিসির তাই। দর্শক শ্রোতা এবং আবৃত্তি অনলাইনে যারা আছেন আমাদের, দাদার কাছে নিশ্চয়ই অনেক গানের অনেক request। অনুরোধ আসছে। আমাদের আসলে আরো অনেকগুলো এপিসোড করতে হবে, এবং যারা নতুন অনুরোধের করে গান, অনুরোধের আসর, অনুরোধের আসর, এবং আপনাকেও থাকতে হবে, কারণ কবিতা আমি অনেক একটা কথা বলি, আসলে রাইসা আর শারমিন এত কাছের আমাদের, তো মানে বলেছিল এখন না বলে পারা যায় না, না। হ্যাঁ। দাদা সেই সবসময় হয় কি মিরপুর গানগুলো থেকে ছুটতে ছুটতে 2 ঘন্টার জ্যামে বসে তুমি হ্যাঁ, সেটা- আসা, সত্যি গানগুলো তো সবসময় করা হয় না, তো গাইতে পারলাম এখানে এসে, সেজন্য সেটা এটা একটা মনের এটা- শান্তি, মনে করো যে আসলে এই দুঃসময়টাকে পার করার জন্য। আর আমি মনে করি কি, মানুষ আসলে ঘুরে দাঁড়ায়, মানে আর আমরা তো গান কবিতা এসব নিয়ে থাকি, আমাদের এটা এক ধর পেশাই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করার আছে, মানে কি করতে পারতাম, মানে কোনো একটা জায়গায় ফিজিক্যালি আসলে আমরা ওইভাবে এখনো যাওয়া শুরু করিনি। এবিসি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, 4 জনকে ধন্যবাদ একসাথে। ABC কে। হ্যাঁ, ABC কে ধন্যবাদ। ধন্যবাদ ABC কে জানাতে ধন্যবাদ। চাই, এবং আবৃত্তি অনলাইন অবশ্যই, কারণ তারা তাদের যে নিয়মটা ছিল শুধু কবিতাই পড়তে পারবে সেখানে সবাই, গানের কোনো স্থান নেই। তো ওরাও দেখলাম যে না, যে ঠিক আছে, গানে কবিতায় হতে পারে একটা। তো আজকে সেটা কতটুকু হয়ে উঠতে পেরেছে জানি না, যদি এই SMS গুলো দেখে মনে হচ্ছে
হয়তো ভালো লেগেছে ভালো দর্শকদের, লেগেছে, দর্শক শ্রোতাদের। শ্রোতাদের ভালো হ্যাঁ। লেগেছে এবং আমি আপনাদের কাছ থেকে একটু ছোট্ট করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনাদের এসএমএস এবং যে বার্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ছি। অনলাইন, অফলাইন আমরা পড়ছি এবং সেগুলোর রিপ্লাই কিন্তু আমরা করব। শোটা শেষ হওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে এই সময়টুকু নিয়ে নিচ্ছি। যতক্ষণে আপনাদের এই কথাগুলো পড়তাম, সেই সময়টা আমি আসলে আমার অতিথিদেরকে দিতে চাই। কারণ তাদের সাথে অনেক কথা বলার আছে কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে বাকি নেই। তো ৩ মানে জনের জন্য আমি ছোট্ট, ছোট্ট ৩ টা প্রশ্ন রেখেছি এবং ৩ টা প্রশ্নই হচ্ছে ৩ জনের কাজের বাইরে। এটা কি যেমন র্যাপিড ফায়ার জাতীয় কিছু? সবচেয়ে কঠিন অংশ মনে হচ্ছে এটা। আগে শুভেন্দু না, না। সবার আগে। না, ওরকম কিছু না, অত কঠিন কিছু না। মূলত আসলে ওই আমি খুব, খুব যে আগে থেকে ভেবে চিন্তে এসেছি এরকমটা না। আপনাদের সাথে ভাগ্যিস। আজকে বসেই মনে হলো যে এই যে শারমিন লাকিকে অনেকে অনেক পরিচয়ে চেনে। কিন্তু আবৃত্তি শিল্পী হিসেবে এমন ২-১ জন পাওয়া গেলেও যেতে পারে যে চেনে না। না, ভুল তো আসলে এখানে বলিনি। আমার খুব বড় ধরনের একটি আমি প্রতিবাদ জানাতে চাই। দাদা যেমন একটু আগে বলছিল যে যা ভালো লাগে করি, শুভেন্দু বলছিল যে যেটা যখন হয়ে ওঠে। আসলে দেখো আমার কোনো কিছুই হয়ে ওঠা হয়নি। আমার গুরুরাও এটা বলেন যে আসলে আমি হয়ে উঠতে পারিনি, আমি নিজেও বুঝতে পারি আমার যে এই সাধনার জায়গাটা সেখানটায় আমি যেতে পারিনি। এটা কোনো বিনয় নয়, এটা একেবারেই সত্য। আমি যখন কবিতাটা শুরু করেছিলাম, আবৃত্তি শুরু করেছিলাম, সেটা মাত্র যখন খুব ভালোভাবে শুরু করেছিলাম তখনই আমি মিডিয়ায় অন্য কাজে মানে উপস্থাপনায় চলে গেলাম। তো 25-30 বছরের একটা বিরতি। একই জিনিস শারমিন, আমাদের একই জিনিস, মানে কোনো একই কিছু হয়ে হয়ে ওঠে নাই। আমরাও গান সন্তুষ্ট মানে যেটা তো হ্যাঁ, মোটেই না, সন্তুষ্ট না, মোটেই সন্তুষ্ট না, সত্যি কথা। হয়ে ওঠে না। আমার মনে হয় একটা তোমরা আর্টিস্ট সবার যখন প্রশ্নের সন্তুষ্ট হয়ে যায় তার মনে হয় আর্ট জিনিসটা থাকে না। না, আর্টিস্ট কি অনেক বল? পরের ব্যাপার। ও আবৃত্তি শিল্পী বলছিল, আমি এটাতেই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আবৃত্তিকার বলতে পারো বা শব্দকর্মী এরকম বলা যেতে পারে। একটু শব্দ টব্দ গলা টলা গলাবাজি করি এরকম আর কি। তার বাইরে একদম কিছু বলো না, বিনয় আর কি। তখন বল না না বিনয় না। এটাই সত্য, এটা কিন্তু সবাই জানেও। যাই হোক, তবু তোমাদের আমি পাশে জানি শারমিন কিন্তু খুব ভালো গান গাইতে পারে। হ্যাঁ, আসলে প্রশ্নটা ওখানে ছিল। আমি খুব অসুর ভাবে ভালো গাইতে আমি পারি। কিন্তু নিজে কখনো শুনিনি, শারমিন তুমি আমাকে কখনো শোনাওনি। আমিও শুনি। ভাগ্যিস, তুমি তোমার ভুলে মুখ যাবে। থেকে- তুমি যা তোমার- এতকাল না, শিখেছো, জেনেছো। আমি বলতে চাই, আমরা বলতে চাই, কিন্তু তুমি একটা গান শোনাবে কোনো এক- না, সেটা আমরা অংশ একসাথে বিশেষ। দুজনে শেষে সেটা ভাবা যেতেই পারে। সেটা একদম শেষে একটা অসুর বেসুর মিলিয়ে একটা কিছু হতে পারে। শুভেন্দু হয়তো ওর গিটারটাই ভুলে যাবে যেটা কি হচ্ছে। কিন্তু সেটা নয়। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো যে পান্থদার মতো একজন এত বড় মাপের একজন আর্টিস্ট, আমাদের মতো সত্যি কথা আজকে নুসরাত খুবই নতুন, শুভেন্দু কাজ করছে অনেক দিন, কিন্তু সেইভাবে আমি মনে করি শুভেন্দুর আরও যতটা সামনে আসা দরকার ছিল শুভেন্দু সেই জায়গাটাতে নেই। মানে এগুলো আসলে হয়তোবা খুবই অপ্রাসঙ্গিক, কিন্তু বলছি আর কি। কিন্তু দাদা সেটা মাথায় রাখেনি যে কে রাইসা নুসরাত, একদম। কে শারমিন লাকি, কে শুভেন্দু। দাদাকে ডাকা হয়েছে, দাদা এসছেন, নিজের মতো করে সব রকমের গানই চেষ্টা করছেন, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে তার নিজস্ব প্রথম গানটা তো তার নিজের। তো আমার মনে হয়েছে যে জানা দরকার, আমরা বসন্ত আসিলে কোকিল গান গাই, যে গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে, এটার গানটিকে লিখেছে এবং সুর করেছে এটা গানটি লিখেছে হচ্ছে আমাদের সাথে যে গিটার আছে কিউট ছেলেটা শুভেন্দু, ওর বড় ভাই অটামনেল মুন। মুন দি মুন। হ্যাঁ, আদো খুবই মানে ট্যালেন্টেড একটা ছেলে, আমি তো ওর এসি খুব ভালো, ফ্যান না, খুব- আমি ওর বড় সড় এসি। খুবই ভালো সে। তোমার ভাই? আচ্ছা আচ্ছা। ও এই গান- লেখা, ওর সুর করা। অসাধারণ তাও ব্যাপার। তো প্রায় 8-10 বছর হয়ে গেছে গানটা আমাকে দিয়েছে সে। আরো বেশি, আরো বেশি, অনেক কি সুন্দর। বসন্ত এটা প্রায় আসিলে 14 বছর হবে। 14 বছর হবে, 14 বছর। বসন্ত আসিলে কোকিল গান গায়, কত রঙের ফুল ফুল ফোটে ফোটে পাতায় পাতায়। পাতায় পাতায়। তোমার মনে কি তোমার বসন্ত মনে আসিবে না? কি বসন্ত আসিবে না, তুমি কি প্রেমদোলায় দুলিবে না? দুলিবে না। মানে এটা বোধহয় মনের পক্ষেই সম্ভব। মানে আমি বাকিগুলো তো বুঝতে পারছি, সেটা সচিন কর্তা থেকে তুমি করেছো রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা আসলে একটু জানা দারুণ দরকার। গান, মন খুব ভালো গান করে। হ্যাঁ, গান অসাধারণ। আমরা তার সাথেও কোনোদিন এরকম আর- একটা সেশন করা যায় কিনা। আমরা আসলে একসাথে সবাই মিলে একটা আসলে করব, এবিসির কাছে আমাদের আবেদন থাকলো। আমরা প্রথমে যে কবিতাটি দুজনে মিলে একটু চেষ্টা করেছিলাম কুসুম কুমারী দাসের থেকে পড়েছি, তারপরে আমরা বাসন্তী কবিতা পড়েছি কাজী নজরুল ইসলামের, এবং আমি জীবনানন্দ দাশের আমি যদি মনোহংস হতাম। এই তিনটি কবিতা আমরা করেছিলাম একদম। আর আমি তো ও না, ভীষণভাবে শুরুটা করেছি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুল ফুটুক ফুটুক না না ফুটুক আজ বসন্ত। আমি একদমই মানে প্রস্তুত ছিলাম না এই পর্বটির জন্য। আমার পড়ার কথা ছিল না। তারপরেও এটা আসলে ভীষণ বড় একটা পাওয়া
যারা আমাকে চেনে, ব্যক্তিগতভাবে যারা চেনে তারা খুব ভালো মতো বুঝবে যে আসলে এই মানুষটার পাশে বসে কবিতা পড়া। কারণ এই মানুষটাকে চিনি কিন্তু বহু বছর আগে থেকে। সেই কবিতার অ্যালবাম মেঘবালিকার জন্য রূপকথা সেই যখন রিলিজ হলো তারও আগে থেকে কিন্তু আচ্ছা আমরা এই প্রত্নতাত্ত্বিক ইয়েতে না না যাই যাই। আমি তো ছোটবেলা থেকে শারমিনকে দেখতেছি। ছোটবেলা থেকে শারমিন, আমি ছোটবেলা থেকে আমি শারমিনের আমি fan। 1946 তাহলে বা এরকম 19 সিন্স আচ্ছা। সিন্স কথাটা বললেন না, শারমিন খুব রাগ করবে। ছোটবেলা থেকে তোমার বয়স কত? কথা সেটা না, হ্যাঁ, কথা আসলে হচ্ছে এই যে এখানে গানকে আমাদের এত সবার বয়স এক গানকে যে এত ভালোবাসলেন, গানকে ভালোবাসি অনেক ভালোবাসলেন এবং বেশি যাচ্ছেন, কিন্তু গানে কনসেন্ট্রেশন না দিয়ে আপনি কবিতাতে দিলেন, কারণ আমি আবৃত্তিতে খুবই দিলেন। অসুর, বড় মাপের একজন আমি অসুর, কিন্তু আসলে গানটা আমার পরিবারের মধ্যে আছে। আমি নিজে যেহেতু সাধনা করিনি, আর গান নিয়ে আসলে মানে আমার মনে হয় যে কোনো শিল্পের কোনো শাখা নিয়ে দুষ্টামি করা উচিত নয়, সেটা ঠিকঠাক মতো করে করা দরকার। সেই জন্য আমি একদম ঠিক। নাটকটা আমি কখনোই আমি তবে চিন্তাও করি শারমিন যেটা করছে সেটা ভালোই করছে। আমি চেষ্টা করছি একটু উপস্থাপনা করতে, ভয়েস ওভারের কাজ করতে, একটু একটু কবিতা আবার ফিরে এসেছি 30 বছর পরে, সেজন্য অনেক ভুলে ভ্রান্তিতে ভরা। তো এটুকুই থাক আমার মনে হয় যে আসলে কারণ ঠিকঠাক মতো করে করা দরকার। শুভেন্দু বারবার মাথা নাড়ছে যে আসলে আমরা যে কাজটা করব সেটা আসলে ঠিক মতো করি, একটা দুটো কাজ করি কিন্তু সেটা যেন ভালো মতো করতে পারি, এটাই। দাদা, এই যে একটা এক্সপেরিমেন্টাল কাজ, আপনি আমাদের সাথে আজকে গান গাইলেন, শারমিন লাকি আপু কবিতা পড়লেন, এবং এরকম এক্সপেরিমেন্টাল কাজ, বা যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে গান কিন্তু কবিতাকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করে। প্রথমত বাণী তো বাণী, আসলে হ্যাঁ। আপনি কতটা এনজয় করলেন যদি একদম অনেস্টলি বলেন? খুব ভালো লাগলো আমার। এরকম কাজ কি আরো হওয়া উচিত? হ্যাঁ, সবসময় তো আর এগুলো তোমার হয়। বাণী কি আজকের এই যে ভালোবাসা দিবস, তারপরে বসন্ত, তোমার দর্শকের উদ্দেশ্যে তোমার মানে ছেলে মেয়েদের যারা বাইরে ঘুরছে লাল পরে হলুদ পরে, কি কিছু বলো? হ্যাঁ, তোমরা অনেক ঘুরো, এসএমএস আনন্দ আসছে করো, ভালোবাসা দিবসের। আনন্দ করো, ভালোবাসো, ভালোবেসে যাও, ভালোবাসার এই আর এই দিনে। যে আমরা দুজন সেজেগুজে সামনে বসে আছি, আমাদের জন্য কোনো মেসেজ নাই? আরে গান যদি গলা থেকে কিছু সুর বেরোয় তোমাদের দিকে দেখেই তো, তোমরা আছো দেখেই তো গান বেরোলো। শুভেন্দুর অনুভূতি কি? আমরা দুজনেই উপস্থাপনা করছি সমানে। একদম এটাই প্রশ্ন ছিল। বেঁচে গেলেন, বেঁচে কিন্তু গেলেন। আমরা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে এবিসির কিন্তু একজন উপস্থাপক আছে, নাদিয়া, ও অনুষ্ঠানটা শুরু এবং শেষ করবে। তো আসলে মূলত মানে খুবই কনফিউজিং একটা অনুষ্ঠান সেক্ষেত্রে, যে তিনজন উপস্থাপক এখানে, যে আসলে মূল উপস্থাপককে এখানে মূল কেউই নেই, আমরা সবাই রাজা জয় করেছি। আমরা সবাই রাজা। একদম সবাই না, মিলে অবশ্যই আমিও করেছি। অনেক উপভোগ করেছি। ভালো লেগেছে। এটা তো আগের থেকেই ইচ্ছা ছিল। আইডিয়াটাও আসলে মানে সবসময় কবিতার সাথে মানে মিউজিকের যে কানেকশনটা, মানে মিউজিক না বাণী আর থাকলে সুর, ওইটা হ্যাঁ। আসলে মানে ওইভাবে ফুটে ওঠে না, কথাটাকে এক্সপ্রেস করে, মানে থ্রু মিউজিক এক্সপ্রেশনটা আমার মনে হয় মিউজিকটা আরো বেশি হেল্প করে কবিতা, অনেক বেশি হেল্প করে আসলে, অনেক অনেক। আর ওয়ার্ড গুলোকে মিন করে আর কি, মানে মিউজিকের বাইরে আসলে কিছু নাই। আমার একটা টেকনিক্যাল প্রশ্ন আছে, কঠিন, টেকনিক্যাল। হ্যাঁ, সেটা পান্থকানাইয়ের জন্য, যে সে কিভাবে ড্রাম বাজিয়ে গান করে, এটা কি করে সম্ভব? কে কে পারে, কজন পারে? অনেকে যেমন গাড়ি চালাতে গেলে কথা বলতে পারে না, খালি গাড়ি চালায়। গাড়ি চালাতে গেলে কেউ সিগারেট ধরায়, কেউ আবার অন্যজনের সাথে কথা বলতে পারে, রিফ্লেক্সে হয়ে যায়। এটা আসলে রিফ্লেক্স। এটা আমার কাছে একটা আছে, মানে উত্তর আছে। আচ্ছা, উত্তরটা হচ্ছে সায়েন্টিফিক উত্তর। সেটা হচ্ছে কিভাবে এটা পারে, এটা তো মাল্টিটাস্কিং। তো বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের অবচেতন মনে একটা কিছু বসাতে পারি, এটা বসাতে হলে ধ্যান দরকার প্রথম কথা। সো সে যে সাধনাটা করছে ড্রামস নিয়ে, ওইটা যখন তার অবচেতন মনে সে মানে ওটা ধারণ করছে, তখনই সে গান গাইতে পারে। সো সাবকনশিয়াস মাইন্ডে সে ড্রামস বাজাচ্ছে। ড্রাম বাজায় কিন্তু ওটা একবার লক করে দিতেছে। হ্যাঁ, সে লক, কিন্তু এখানে লক করে ওইটা নিয়ে আর ভাবতে হয়, ওটা নিয়ে সে ভাবছে না, কিন্তু সে যে বাজাচ্ছে না ভাবছে, সে গান করছে, পালসটা চলতেছে আর কি, অটো সে গান করছে। আমি ফোক ফেস্টের প্রায় ওটা প্রায় লাখখানেক, নাহলে 40,000 দর্শক তো হবে, হবে, অনেক হবে, হ্যাঁ, অনেক 30-40,000 দর্শক, পান্থদা ড্রামস বাজিয়ে সচিন কর্তার গান করছে, এটা উইটনেস করার, দেখার সেই পরম সৌভাগ্য আমার হয়েছিল। মানে আমরা মুগ্ধ বিস্ময়ে তুমি এখানে দেখছিলাম। ছিলে? হ্যাঁ, একদমই সামনে মারামারি করে, মানে সামনে গিয়ে দেখতে হবে এরকম একটা ব্যাপার। অনেক। হ্যাঁ, মানে সেটা অসাধারণ ছিল। এবং তখন আমার মনে হয়েছে যে এটা কি কিভাবে করে, এবং সম্ভব? তার গলার মেলোডির কোথাও কোনো ঘাটতি হলো না, ওই যে সাধনা, এটাই। ড্রামসেও কোথাও কোনো বিটসে ভুল হলো না। এই যে দুটো জিনিসকে একসাথে করা, তো তুমি বলছো যে কিছু হয়ে ওঠা হয়নি, তোমার জন্য এই কথাটি প্রযোজ্য নহে।
একদম আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনটি যার নাম হলুদ রং ভালোবাসা বসন্ত এবং ভালোবাসা দিবস আমরা একসাথে উদযাপন করলাম একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে কারণ ওই যে বলছিলাম নতুন বছরটা আমরা নতুন করে শুরু করতে চাই নতুন ভাবে শুরু করতে চাই আর সেজন্যই আবৃত্তি অনলাইনের এই বিশেষ প্রযোজনার মধ্য দিয়ে কিন্তু আরেকটি নতুন দিগন্ত শুরু হলো কারণ এই যে রেডিও লাইভ উইথ আবৃত্তি অনলাইন এটি কিন্তু একটা মানে নিউ সাগা বলা যায় আমরা চেষ্টা করব প্রতি মাসে একটি করে এপিসোড কোনো একটি বাহ! রেডিওর সাথে খুব যৌথ ভালো। প্রযোজনায় তৈরি করতে নিশ্চয়ই। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা এই এক্সপেরিমেন্টটাকে জারি রাখতে চাই এবং এই আমরা শুরু পরীক্ষা করলাম আমরা কিন্তু এটা শুরু প্রান্তদাকে দিয়ে শুরু হয়েছে বিষয়টা একদম। একদমই একদম দারুণ। এবং এই মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন শেষ আপনারা পর্যন্ত। এবং আমি আমরা সবাই সেক্ষেত্রে আসলে বিষয়টা আসলে সবার জন্য কেমন জানি না আমার জন্য তো অনেক অনেক বড় একটা ভালো লাগার বিষয় এই মানুষগুলোর সাথে বসতে পারা এবং এই এবিসি রেডিওকে তো আমরা অলরেডি অফিসিয়ালি থ্যাঙ্কস জানিয়ে দিয়েছি আর যে মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পিছনে অনেকগুলো মানুষ কাজ করছে হ্যাঁ, আসলে। টেকনিক্যাল জায়গা থেকে আমরা সারা দিন এখন তো রাত হয়ে গেছে এবং সকাল থেকে আমরা এটা টিটো থেকে স্টার্ট করব আমার মনে হয় নিশ্চয়ই শারমিন নিশ্চয়ই বাবু টিটো মানে এবিসির সাথে যারা যুক্ত পৃথিবী এই যে মানে কখন থেকে পৃথিবী বদলে গেছে কষ্ট করে যাচ্ছে সকাল থেকে এবং ওনার বেচারা। যা দেখছে নতুনই লাগছে নাদিয়া অনেক সে তো ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসলে সবাইকে ধন্যবাদ এবং সাউন্ডের আরেকজন আছেন প্লিজ আমি ওনার নাম জানতে চাই উনি পানি আনা থেকে শুরু করে সাউন্ডের প্রত্যেকটা বিষয় ওনার নাম মুনির ভাই মুনির ভাই। আচ্ছা মুনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে এই অনুষ্ঠানটা আসলে আমরা এখানে বসে ঠিকঠাক মতো পানি টানি খেয়ে করতে পারতাম না এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমরা পাগলামিগুলো করে যাচ্ছি এই করোনা পিরিয়ডেই তো আসলে আবৃত্তি অনলাইনের পথ চলা নতুন করে শুরু হয়েছে একটু যদি বলি আবৃত্তি অনলাইন প্রথম শুরু হয়েছিল ৮ বছর আগে কিন্তু এই করোনা পিরিয়ডে আসলে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো শুরু হয়েছে এবং অনেকগুলো নতুন নতুন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে আবৃত্তি অনলাইন প্ল্যাটফর্মে এবং আপনি যদি ওদের দেখে কিন্তু থাকেন অনেক আমি দেখে থাকি নিয়মিত দাদা তো গানের মানুষ জানার কথা নয় প্রায় কত ৩০,০০০-এর মতো তোমাদের বোধহয় আমাদের মেম্বার্সদের কথা বলছেন হ্যাঁ অনেক অনেক বন্ধুরা তো আজকেও যুক্ত হয়ে যাবে এই অনুষ্ঠান হওয়ার মানে পরে প্রায় কারণ ১০,০০০ মানুষ কবিতা শোনে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো সেটার সাথে আজকে মানে গানও যুক্ত হলো হয়তো বা আরো কিছু গানের মানুষ যুক্ত হয়ে দেখা যাবে যে ২০,০০০ মানুষ তো অনেক সময় দেখা যায় কি সত্যি কথা টেলিভিশন অনুষ্ঠানও কিন্তু একসাথে একটা চ্যানেলে অনেক মানুষ এরকম দেখতে পারে না তো সেদিক থেকে আমি অবশ্যই মনে করি যে আমি লাকি আজকে শারমিন লাকি শারমিনলাকে যে এই প্ল্যাটফর্মটা হ্যাঁ এই প্ল্যাটফর্মটাতে ইয়ে করতে পারলাম এগিয়ে যাও এগিয়ে যাও হ্যাঁ ঠিক আছে এবং তাহলে সারা বিশ্ব থেকে কিন্তু যেহেতু এটা হ্যাঁ, একটি এটা বিশ্বজনীন প্ল্যাটফর্ম সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যত আবৃত্তি প্রেমী সবাই কবিতা শোনে প্রেমী এটা। সবাই কিন্তু এখানে যুক্ত হচ্ছেন তো আমরা যারা আজকে আমাদের সাথে নতুন ভাবে যুক্ত হলেন তাদেরকে বরণ করে নিতে চাই এবং আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ সহ ইনস্টাগ্রাম এবং আমাদের সকল প্ল্যাটফর্ম ইউটিউবে আমাদের চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন এবং একই সাথে এবিসির পেজে আমাদের যারা আবৃত্তি অনলাইনের বন্ধুরা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই এবিসির পেজ এবং তাদের সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত থেকে তাদের আয়োজনগুলো উপভোগ করুন আর সবশেষে আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই মানুষগুলোকে আরো একবার অফিসিয়ালি আমি আসলে খুব বেশি কথা বলতে আজকে পারছি না কারণ আমি অনেক বেশি ওভারওয়েলমড প্রথমত আর এই মানুষটার পাশে বসে উপস্থাপনা করা এটা বুঝতেই পারছেন কত সহজ একদম বেশি সহজ না, মানুষটা আচ্ছা, আমি অনেক সহজ, ছোট্ট এটা ২ লাইন সত্যি কবিতা দিয়ে তোমরা একটু গিটারে টুংটাং করো তুমি একটু গুনগুন করো অনুষ্ঠানটা শেষ করে দিই বেচারার অনেক কষ্ট হচ্ছে আমার পাশে বসে ওকে আর কষ্ট না দিই চলো তাহলে শেষ করি কি করবো? তুমি জাস্ট একটু হামিং করো তোমার হামিং শুনলেই তো আমার কবিতা পড়তে ইচ্ছা করে আর শুভেন্দুর অসাধারণ গিটারের মধু গিটার তো না যেন মধু আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে দিশাহারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে একি নিবিড় বেদনা বন মাঝে আজি পল্লবে পল্লবে বাজে দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজে
মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, এই সৌরভ বিউভল রজনী, কার চরণে ধরণী তলে জাগিছে, ওহে সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বানকারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে, করুণা বিড়ম্বিত তারে। তবু মনে রেখো, তবু মনে রেখো, মনে রেখো। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে, কিন্তু মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেয়া যায় না, তারপরেও শেষ করতে হয়। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং চলে যাচ্ছি আপনাদের সবার প্রিয় নিতুলের কাছে। চমৎকার একটা আয়োজন আমরা শুনছিলাম, দেখছিলাম। যতবার পান্থদার গান শুনছিলাম আমার তো মোটামুটি গুজবাম্পস হচ্ছিল, আর যতবার আমি লাকি আপু আর রাইসা আপুর আবৃত্তি শুনছিলাম ততবার মুগ্ধ হচ্ছিলাম, আর সেই সাথে শুভেন্দ্রদার গিটার আমাকে মুগ্ধ করে দিয়েছে। যদি বসন্তের শুরুটা এতটা সুন্দর হতে পারে, আমাদের পুরো বছরটা খুব সুন্দর যাবে, আর যেই মহামারীর মধ্যে আমরা আছি সেই মহামারীটাও অনেক দূর চলে যাবে। এবং তার আগে আবৃত্তি অনলাইনকে একটা ধন্যবাদ দিতে চাই। এরকম চমৎকার একটা ভিন্ন রকম আয়োজন আমার মনে হয় আমার পুরো রেডিও লাইফে এত সুন্দর একটা আয়োজন খুব রেয়ার হয়, যে কারণে আমি এটা একটা ছোট্ট অংশ হতে পেরে খুব ভালো লাগছে। এবং সেই সাথে এবিসি রেডিও যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকার জন্য। আর সেই সাথে লাকি আপু, শারমিন লাকি আপু, রাইসা আপু এবং আমরা যে চমৎকার শাড়িগুলো পরেছিলাম, মণিপুরি তাঁতের শাড়ি, সেগুলোর জন্য আমরা পুরাণকে ধন্যবাদ দিতে চাই। আর সেই সাথে আমাদের আয়োজনটি যারা এই এতক্ষণ ধরে উপভোগ করলেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। বসন্তের মতো করে প্রত্যেকটা দিন সুন্দর হোক। আজকের মতো নিতুল বিদায় নিচ্ছি হলুদ রং ভালোবাসা থেকে। আগামীকাল ভ্যালেন্টাইন ডে, তাই সবাইকে জানিয়ে দিচ্ছি অগ্রিম ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সাথেই থাকুন এবিসি রেডিও 89.2 FM-এর।